সূরাতুল বাকারার ১০৪ নম্বর আয়াতে কারিমা আল্লাহ কখন নাজিল করলেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মাঝে দ্বীনের বিষয়ে শিক্ষা দিচ্ছেন, তুমি এভাবে চলবে, তুমি এভাবে চলবে না, এই শিক্ষাগুলি দিচ্ছেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দৃষ্টিভঙ্গি যেন সাহাবীর দিকে হয়, সাহাবী রসুলের দৃষ্টিভঙ্গি পেয়ে যেন ধন্য হয়ে যান, এজন্য সাহাবায়ে কেরাম তখন রসুলকে ডাক দিতেন রাঈনা, কি না, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। রাঈনা অর্থ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের প্রতি একটু দৃষ্টি দিন। কি দিন? দৃষ্টি দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের প্রতি দৃষ্টি দান করুন। এক অর্থ রাঈনার যে রাসূল আপনি আমাদের প্রতি একটু লক্ষ্য করুন, খেয়াল করুন। আর রাঈনার আরেক অর্থ হচ্ছে রাখাল। রাঈনার আরেক অর্থ কি? তাহলে বলেন রাঈনার অর্থ কয়টা? এক অর্থ হচ্ছে রাঈনা, রাসূল আপনি আমাদের প্রতি একটু তাকান, আমাদের প্রতি একটু দৃষ্টিপাত করুন। আরেক অর্থ হচ্ছে রাখাল। রাঈনা মানে কি? রাখাল। রাখাল চিনেন না? গরু, ছাগল, উট, ভেড়া, বকরিগুলি যিনি আমার মাঠের মধ্যে বিচরণ করে ঘরে বেড়ায়, যা এখন আমাদের সময় খুব কম। এখন রাখালের সংখ্যা আছে কি? নাই। রাঈনার এক অর্থ হচ্ছে রাখাল, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইতেন। কি চড়াইতেন? আরেক অর্থ হচ্ছে রাঈনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি দৃষ্টিপাত করুন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলে ডাকতেন না, তিনি বলতেন রাঈনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি একটু লক্ষ্য করুন, আমাদের প্রতি। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দেখেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাঈনা বলে ডাকছি, রাঈনা বলে সম্বোধন করছি, রাসূল আপনি আমাদের দিকে লক্ষ্য করুন, খেয়াল করুন। হযরত সাদ ইবনে মুআজ বলেন, আমি যখন রাস্তা দিয়ে চলছি তখন কিছু সংখ্যক ইহুদি এবং কাফের মুশরিকরা আমার রাসূলকে রাঈনা বলছে। কি বলছে? ঠাট্টা স্বরূপ। আমি যখন জিজ্ঞাসা করলাম তোমরা রাঈনা কেন বলো, তারা বললেন রাঈনা বলবো না, তোমার রাসূল না রাখাল ছিলেন, তোমার রাসূল না রাখাল উট, ঘোড়া, দুম্বা, বকরিগুলি মাঠের মধ্যে চড়ে বেড়াতেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বড় ব্যথিত হয়ে গেলেন, দৌড় মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে রাঈনা বলি এক অর্থে, আর কাফের মুশরিকরা রাঈনা বলে আরেক অর্থে। আমরা এক অর্থে, কাফের মুশরিকরা আরেক অর্থে। কিন্তু অর্থ কি? কাফের মুশরিকরা যেটা বলছে এটা কি ভুল? ভুল কি? রাঈনা অর্থ তো রাখালে, ওটাও ঠিক, আবার সাহাবায়ে কেরাম যেটা বলছে এটাও ঠিক। কথা কি বোঝা যাচ্ছে? দুইটাই ঠিক। কিন্তু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলকে যখন কাফের মুশরিকরা রাঈনা বলছে, রাখাল বলতেছে, তখন আমি সাদ ইবনে মুআজের কাছে ভালো লাগে না, এজন্য আমি এই আরজিটুকু দেওয়ার জন্য রাসূলের কাছে গেলাম। কার কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে রাঈনা বলি এক অর্থে, আর কাফের মুশরিকরা রাঈনা বলে আরেক অর্থে। নবী গো, এটা আমার কাছে ভালো লাগে না, এটা আমার কাছে পছন্দ হয় নাই, রাসূল আপনি কিছু একটা বলুন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন। একটু পরে আল্লাহর হাবিবের জবান মোবারক খুলে গেল। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন এসে ওহী নাজিল করে দিলেন সূরাতুল বাকারা 104 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি বললেন? আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সময়ে এই মুহূর্তে আয়াতে কারিমা সূরাতুল বাকারার 104 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শুনো, লা তাকুলু, তোমরা বলো না, রাইনা, আমার রাসূলকে তোমরা আজ থেকে আর রাইনা বলে ডাকবা না। আমার রাসূলকে আজ থেকে আর রাইনা বলে ডাকবে না। তোমরা যদিও রাইনার অর্থ নিচ্ছ, রাসূল আমাদের প্রতি দেখেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করেন, কিন্তু কাফেররা যেহেতু বেছে নিয়েছে রাফাল অর্থে, সেই অর্থে আজকে থেকে আর রাইনা রাসূলের শানে ব্যবহার করাই হারাম। ব্যবহার করাই কি? তোমরা লা তাকুলু রাইনা, তোমরা আর রাইনা ব্যবহার করবা না, বরং তোমরা কি বলবা? তোমরা বলবা ওয়া কুলু উনজুরনা, তোমরা আজ থেকে বলবা উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি দৃষ্টি দিন। সুবহানাল্লাহ। উনজুরনা অর্থ আমাদের প্রতি দৃষ্টি দিন, আমাদের প্রতি। রাইনার বিপরীতে তোমরা ব্যবহার করবা উনজুরনা। কি জন্য? উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের প্রতি দৃষ্টি দিন। ওয়াসমাউ, এবং আমাদের কথাগুলি মহব্বত সহকারে শুনুন। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর নিশ্চয়ই কাফেরদের, যারা রাইনা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বেদনাদায়ক শাস্তি তাদের জন্য অবধারিত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বুঝছে, যত আয়াতে কারিমা আছে কোরআনুল কারীমের মধ্যে এবং যত সূরা আছে, 114 খানা সূরা, 114 খানা সূরা নাজিলের পিছনে কোনো না কোনো শানে নজুল আছে, কোনো না কোনো ঘটনা আছে। ওই ঘটনাকে কেন্দ্র করে সূরা নাজিল হয়, কোনো ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়, ওটার নাম হচ্ছে শানে নুজুল। ওটার নাম কি? শানে নুজুল। আর যখন কোনো ঘটনাকে কেন্দ্র করে হাদিস নাজিল হয়ে যায়, রাসূলের জবান থেকে হাদিস বাহির হয়ে যায়, তখন ওটার নাম শানে উরুস। ওটার নাম কি? শানে উরুস। হাদিসের ক্ষেত্রে শানে উরুস, আর কোরআনুল কারীমের আয়াত বা সূরার ক্ষেত্রে শানে নুজুল। শানে নুজুল না জানলে খুব বিপদে পড়তে হয়। অনেক হুজুরও আমাদেরকে বিপদে ফেলায় দেয়। শানে নুজুল এবং শানে উরুস এটা অন্যতম একখানা গ্রন্থ এই সম্পর্কে আছে, যা জানতে হয় প্রত্যেক হুজুরের জন্য। এখন বলেন, রসুলকে সাহাবায়ে কেরাম রাইনা বলতো এক অর্থে, কাফের মুশরিকেরা বলতো আরেক। আল্লাহ নাজিল করে দিলেন আয়াতে কারিমা, দুইটাই বাদ, দুইটা। আজকে থেকে আর রাইনাই আমার রসুলের ক্ষেত্রে হবে না, বরং উনজুরনা। কি বলতে হবে? এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি বলে সম্বোধন করব? কি বলে ডাকাবো? কি বলে ডাকানো ভালো? কি বলে ডাকলে ভালো হয়? সূরা নূর 63 নম্বর আয়াতে কারিমা। আয়াতটার নাম কি? সূরার নাম হচ্ছে সূরা নূর, 63 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে জালালাইন 302 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 302 পৃষ্ঠা। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করছে। আল্লাহ বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার উম্মতে মুহাম্মাদিরা, আমার বান্দারা শুনে রাখো রে, তোমরা একে অপরকে যেভাবে ডাকো এভাবে আমার রাসূলকে ডাকিও না। সুবহানাল্লাহ। আমরা ডাকি এ রহিমউদ্দিন ভাই, এ করিমউদ্দিন ভাই, এ আব্দুর রহমানের বাবা, এ রহিমউদ্দিনের চাচা, এভাবে আমরা ডাকি না। আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছেন, আমি তো এই আয়াত বাড়ি থেকে নিয়ে আসি, এটা তো কোরআনুল কারীমের সূরা নূর 63 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দ। তোমরা একে অপরকে যেভাবে ডাকো সম্বোধন সূচক বাক্য বলে
এভাবে আমার রসুলকে তোমরা ডাকিও না, আমার রসুলকে ডাকিও না। এই আয়াতে কারিমার তাফসিরে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান as-সুয়ুতি শাফি তাফসির করছে, আমার রসুলকে ইয়া মুহাম্মদ বলো, তোমরা ডাকিও না, বরং তোমরা কুলু বলো ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ, কি বলবা? ইয়া নবী আল্লাহ বলবা, ইয়া রাসূল আল্লাহ, এই শব্দগুলি দিয়ে ডাকবা। কেন আমার হাবিবকে যখন তোমরা ডাক দিবা, খুব সাবধানতা সচেতনতার মূলক তোমরা ডাক দিবা। কেন তোমরা এমন এক ব্যক্তিকে ডাক দিচ্ছ যিনি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ায় এসেছেন তাদের সবার থেকে আলাদা, তাদের সবার থেকে আলাদা, যাকে আমি সাইয়্যিদুল মুরসালিন লকব দিয়েছি, সমস্ত নবীদের সরদার বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় এই তাফসিরে জালালাইন 302 পৃষ্ঠা 10 নম্বর হাসিয়ায় বর্ণনা করছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম। এই এর ব্যাখ্যায় বলছেন, আই নাদাউহু, তোমরা রাসূলকে ডাকবা, বি মা'না লা তানাদুহু বি ইসমি ফাতাকুলু ইয়া মুহাম্মদ, এটাও বলে ডাকবা না, ওয়ালা বি কুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবুল কাসেম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম আবুল কাসেম, তো ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম, আবুল কাসেমের বাবা, এই বলো তোমরা ডাকবা। আমরা যেমন ডাক দিই এই আব্দুর রহমানের বাবা, এই বলো তোমরা ডাক দিবা না। কারণ তোমরা যাকে ডাক দিচ্ছ তিনি আর তোমার আমার মতো কোনো মানুষ নয়, তিনি সম্পূর্ণ ভিন্ন। বরং তোমরা বাল নাদাউহু ওয়া খাতিবুহু বিতাযীমি ওয়া তাকরীমি ওয়া তাওকীর বিআন্না তাকুলু ইয়া রাসূলুল্লাহ, তোমরা ডাক দিবে তাজিমের সাথে, তাকরীরের সাথে, সম্মানের সাথে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে, ইয়া নবী আল্লাহ বলে ডাক দিবে, ইয়া ইমাম আল মুরসালিন বলে ডাক দিবে, ইয়া রাসূল রব্বুল আলামিন বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেওয়ার সিস্টেম শিখাই দিয়েছে, আল্লাহ ডাক দেওয়ার সিস্টেম শিখাই দিয়েছেন। আমরা এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাক দিব তখন রাইনা, রাখাল বলে ডাক দিব না, যদিও সেটা হয় কিন্তু রসুলের শানে খেলাফ। রসুলের শানে কি খেলাফ? যখন রসুলকে ডাক দিতে হবে ইয়া রাসূল আল্লাহ, কি বলে? ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, এসব সম্মান সূচক শব্দ দিয়ে যখন রসুলকে কেউ ডাক দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইশক ওই মানুষটার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমার পৃথিবীর মানুষকে সচেতনতা সূচক বাক্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিলেন। আল্লাহ বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যখন একে অপরের মাঝে কথা বলো তোমাদের কথাগুলি অনেক সময় উঁচু হয়ে যায়, অনেক সময় আওয়াজগুলি বড় হয়ে যায়। বড় হয় না? আমরা যখন একে অপরের সাথে কথা বলি, কথাগুলি কারোটা নিচু কারোটা উঁচু, কথাগুলির মধ্যে উঁচু নিচু এসে যায়, ঢেউ এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আর যখন তোমরা আমার হাবিবের দরবারে চলে যাবা তখন তোমাদের কথাগুলিকে রসুলের কথার উপরে উঁচু করিও না, রসুলের কণ্ঠের উপরে উঁচু করিও না, রসুলের কণ্ঠের নিচে যেন তোমাদের কথাগুলি থাকে। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা পরস্পরের মাঝে যেভাবে কথা বলো এভাবে রসুলের দরবারে গিয়ে কথা চলে না, এভাবে রসুলের সামনে গিয়ে কথা চলে না। শুনে রাখো, যদি তোমরা এরকম কথা বলো তাহলে আন তাহবাতা আমালুকুম, আল্লাহ তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিবে। আমলগুলিকে কি করে দিবে? নষ্ট করে দিবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জানবাই না যে সাইলেন্ট অ্যাবসেন্ট হয়ে গেছে, তোমরা জানবাই না যে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে গেছে। তোমরা খাচ্ছে, তোমরা খাবে দাবে বেরাবে সব কিছুই করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিবে। আমলগুলি কি করে দিবে? নষ্ট করে। এই আয়াতে কারিমা হযরতে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাত রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে নাজিল হয়ে যায়। যে হযরতে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাত রাদিয়াল্লাহু তাআলা কানে কম শুনতেন এবং তিনি উঁচু স্বরে কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এভাবে উঁচু স্বরে কথা বলতেন, আল্লাহর ভালো লাগে নাই। আর ভালো লাগে নাই? আল্লাহর ভালো লাগে নাই।
আল্লাহ বলেন আমার হাবিবের কণ্ঠ চেয়ে সাবেত তোমার কণ্ঠ উঁচু হয়ে যাবে, আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন সূরা হুজুরাতের এই 2 নম্বর আয়াতে কারিমা, যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশকুরুন। এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না, সাবেত রাসূলের কণ্ঠের চেয়ে বেশি কণ্ঠে আওয়াজ করতেছে। আল্লাহ রাসূল বলে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই মাত্র ইলহাম পাইলাম, আয়াতে কারিমা পেয়ে গেলাম যে আমি রাসূলের দরবারে উঁচু স্বরে আওয়াজ চলবে না, আমার থেকে কম আওয়াজে কথা বলতে হবে। যদি বলো তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। সাবেত দৌড়ে সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে ধরলেন, ওগো সাদ, তুমি না রাসূলের ঘনিষ্ঠ সাহাবী, তুমি একটু রাসূলের কাছে আরজ করো না, আমার আমল তো নষ্ট হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, তুমি একটু রাসূলের কাছে রিকোয়েস্ট করো যে আমি আর জীবনে আজকে থেকে কথাই বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাদ ইবনে মুআজ বলেন, হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে রাসূলের মজলিসে যখনই বসতেন তখন থেকে মওত পর্যন্ত আর কোনোদিন রাসূলের মজলিসে একটা কথাও বলেন না। এটা ছিলেন সাহাবায়ে কেরামের। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন আমি শব্দ চয়ন করব, যখন আমি কথা বলবো, আমার কথাটা যেন এমন হয় যেটা বেয়াদবি সূচক না হয়।